হাই বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। তো আমার বড় মেয়ের আজকে জন্মদিন। তো আজকে আমার ছোটও উঠে গেছে সকালবেলায়। ভাইকে বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো ভাইকে, বলো ভালো করে বলো। ভাইকে হ্যাপি বার্থডে বলো তো। 5টার সময় আজকে উঠে গেছি সবাই। তো যার বার্থডে সে এখনও ওই যে ঘুমোচ্ছে, সে এখনও উঠেনি। এসিটা বন্ধ করে দেয়। তো সারাদিন যা যা ব্লগ হবে, যতটুকু হবে তোমাদের সাথে শেয়ার করব। এখন রাখি, এই সকাল 5টা বাজে, দেখা যাক সারাদিন কী হয়। এই যে সারদাকে রেডি করে সারদাকে ছাড়তে যাচ্ছি, ছেড়ে দিয়ে এসে বাকি কাজ সব কিছু করব। এই যে সারদা রেডি হয়েছে, চলো চলো স্কুল যাবে যে, চলো তাড়াতাড়ি করে এসে স্নান টান করে, অনেক কাজ বাকি আছে। তো সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদের ব্লগটা দেখাবো। আসছি বন্ধুরা। সারদাকে ছেড়ে দিয়ে চলে এলাম। এই যে আমি আসার সময় একটুখানি ফুলের মালা কিনে নিয়ে এসেছি, পুজো দেবো, স্নান করব। এই যে সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে জোর কদমে। এখন এই যে এগুলো সব বাজার টাজার করে আনছি। ঘরটা খুব অগোছালো হয়ে আছে, সব গোছগাছ করব। তো আসছি আবার একটু পরে। তো বন্ধুরা এখন 1টা বাজে, আমি সকাল থেকে আসতে পারিনি, এতটাই কাজের চাপ। মানে আমার কর্তামশাই সে স্কুলে গেছে, এর একা হাতে সমস্ত কিছু সামলাতে হচ্ছে। তো সব কিছু এতক্ষণে পুজো করে ঘর দুয়ার সব গোছগাছ করে দিয়ে এতক্ষণে এবারে খেতে বসবো। তো আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখাই, এই সব গুছালাম সমস্ত কিছু, ঘর দুয়ার অগোছালো হয়েছিল, সমস্ত কিছু গোছালাম। এবার ভাত খেতে বসবো, তারপর আস্তে আস্তে এবার কাটাকাটি, রান্না বান্না, আমি সমস্ত কিছু এবার অনেকটা ফ্রি হয়ে গেছি। এবার তুলে ধরতে পারবো কী হচ্ছে না হচ্ছে এসব না। এই যে ভাত খেতে বসছি, এই যে আমাদের ছোট্ট সারদা ফ্রিজ খুলে নিয়ে বসে আছে। হাই বলো, হাই বলো। এই যে আমার বার্থডে পার্টি, বিকেলবেলা সাজুগুজু করুক, দিয়ে দেখাবো। আর এই ঘরটাও পুজো করলাম। এই যে ঠাকুরকে একটু পুজো করতে আজকে দেরি হয়ে গেল। বলো বলো, বলে বাবা কি জয়। সকাল থেকে ও শুধু লিপস্টিক লাগিয়ে যাচ্ছে, ও দিদির বার্থডে বলে ওকে আগে সাজুগুজু করে দিতে হবে। তো আসছি, ভাতটা খেয়ে আসছি। এই যে রথের ইস্কনের মন্দিরের প্রসাদ পেয়েছি। আজকে মেয়ের জন্মদিন, অনেক ভাগ্য, যাক ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম আজকে। তো যাই হোক, প্রসাদটা একটু ওকে খাইয়ে দিই। আজকে প্রসাদ পেয়েছি, এটা বিরাট আমার ভাগ্য, সৌভাগ্য। মেয়েটারও আমার খুব ভাগ্য ভালো যে আজকে ঠাকুরের প্রসাদ পেয়েছে। খুব ভালো, ইস্কন মন্দিরের প্রসাদ খুব ভালো। দাড়িটা কাটলো না আজকে? আজকে দাড়ি কাটবো, সোমবার থেকে দাড়ি কাটতে পারিনি। ও আচ্ছা, শনিবার কাটিনি। না না, শ্রাবণ মাসে তো কাটতে নেই, শ্রাবণ মাসে কাটতেও নেই। শনিবার কাটিনি, রবিবার তার জন্মদিন, সকাল থেকে এত পরিশ্রম, এত খেটেছে যে এতক্ষণে চা খাচ্ছে। মঙ্গলবার তার জন্মদিন, আবার বুধবারও তার জন্মদিন পড়েছে। তাহলে কবে কাটবো? কাটতেই পারিনি। বৃহস্পতিবার হবে নি, শুক্রবার রথ আছে। দেখো এখানে রান্নার কাজ চলছে, ফ্রাইড রাইস হয়েছে, ওখানে ওই সয়া চিলির জন্য সয়াবিন রেডি করে রেখেছে, আর ওখানে মাশরুম আছে, আর টমেটো সব কাটা আছে, রান্না চলছে। এখানে চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, এই চলছে।
জন্মদিন, এই কেক কাটা হলো। তো বেশি কিছু আয়োজন করতে পারিনি, তো যেটুকু করেছি ঘরোয়া মধ্যেই করেছি। আমার মানে রুমের মধ্যেই, ঘরের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে, ওই 60-70 জন এরকম হবে, ঘরে 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 যাকে বলে। তো বন্ধুবান্ধব কয়েকজন মেয়ের আসছিলো, তো খাওয়া দাওয়া হচ্ছে ছাদে। চলো তোমাদের দেখাই একটু। খাও খাও বেশি করে, একটা নয় দুটো খাও, তুমি দুটো খাও। মামা কি খাচ্ছ? শোনাই ভালো লাগছে? বলো ভালো লাগছে? খা, পেট ভরে খা।